এ রেশমি গাইয়া সেরি গরিবের সেরি আবার স্কুলে পড়ে স্কুলে পড়ে। বাল্য বিবাহ প্রতিরোধ করি এসো সবাই। মন খারাপ কেন? শোন, তোর বাপে তো তোরে কোনো কাপড় চোপড় দিতে পারবো না। আমি ভাবছি কি আমার কাপড় তোরে দিব, আমার গায়ের কাপড় তো তোর হইব না, তোর একটা জামা কিনা দিব কেমন? ওই তুই একটা দিবি আর আমি দুইটা দিব। মন খারাপ করে থাকিস না তো, আমি দিতে চাইছি, আপু তোরা দুইটা জামা দিতে চাইছে, এখন তো তুই খুশি তাই না? আরে রহিমিয়া কই যাও? ওয়ালাইকুম আসসালাম। তারপর তোমার চোখ আর ভালো হয় না? সবার ভালো হলো না, আমি তো আন্দা গুন্ডা দেখি আডি চলছে লাঠিটা চলছে। কথায় মানুষের ই করতে রো। কিছু টাকা দিলাম, এটা দিয়া বাজার ঘাট জহরি সাইনের সব আমাদের আবু আল্লাহ সাইন বানা। আচ্ছা যাও যাও তাহলে। হ্যাঁ দোয়া করবা। আচ্ছা যাও যাও। আচ্ছা আচ্ছা যাও দেখা ই করে যাও আর করতে যাও যাও। এত বেলা হয়ে গেল, কদুটা যে এখনো আইলো না। ইয়া করে লই আর পারলাম না আমি। তিনটা বউ মাত ভরে মন ভরে না তাও লুচু 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 লুচু। অনেক বেলা হয়ে গেছে তো, মা তো তোর মনে হয় উঠে গেছে। আই হাই মা তো বড় ব্যস্ত হই। লুচু 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 লুচু। বেলা তো অনেক হয়ে গেছে গা, মাত বড় মনে উঠে গেছে গা, লাঠির বাড়ি মনে দিয়ে দিছে, তাড়াতাড়ি চাই। লুচু 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 লুচু। লুচু 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 লুচু। মাত বর হেই হেই মাত বর হেই হেই মাত বর হেই হেই মাত বর হেই। আগু কোথায়? এই তো এত বেলা হয়েছে, তোমার কি কোনো সংসারে কোনো কাজ কাম নাই? আছে তো, সংসার কাজ কাম মনে আছে তো। সারাদিন খালি খাওয়া খাওয়া, আর তুমি খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। সাজগোজ করুন না তাহলে কি করুম? সাজগোজ না করলে তো সুন্দর দেখা যাবে, হ্যাঁ। আর সুন্দর না দেখা গেলে তো আপনাদের আমার পছন্দ করবেন না। তোমার সংসারের আমার দরকার নাই, সুন্দরের দরকার নাই। মেকআপ মাইরাই সুন্দর, মেকআপ মাইরা পেতনির মতো হয়ে থাকে, আর দেখো তো আমি এমনিতেই ন্যাচারাল সুন্দর, তাই না গো? তোমার মতন মেকআপ মাইরা বর্ষা দেয় না, খুব সুন্দর। আর যদি তোমার মতন মেকআপ মারতো তাহলে টাঙ্গাইলের রসগোল্লার মতন দেখা যেত আমার স্ত্রী সুযোগ। হ্যাঁ গো, এই তুমি কি জানো আমি না টিকটকে ফেমাস হয়ে গেছি, আমার না টিকটকে 500 ফলো হয়ে গেছে। কত সুন্দর, তোমারই তো আমি ভালোবাসি। ডং বেকার বাসি না, বুড়া কালে ভীম রোগে ধরছে। দেখি এই আল্লাদের আদর আর এই রসগোল্লা কতদিন থাকে। আমি জানি তুমি বাঁশি বাজাইতেছো। ভাবি এত রাতে আপনি এখানে? আমি এখানে তোমার আমি
কতবার কইছি তোমার এই বাঁশির সুর শুনলে আমি ঘরে থাকতে পারি না। কি কোন ভাবি, বাঁশি আমার জীবন, বাঁশি আমার প্রাণ। আমি বাঁশি বাজালে ছাড়া এক রাত্রেও থাকতে পারি না। আর আমি কি তোমার কোনো কিছুই না? ভাবি, হ, এতদিন তোমার আমি খুইলা কইতে পারি নাই। তোমার ভাইয়ের অবস্থা জানো, সে বয়সে কত বড়, অল্প বয়সে তার লগে আমার বিয়ে হয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আমি তার প্রতি সন্তুষ্ট না। আমি মনে মনে তোমার অনেক ভালোবাসি। আমি চাই তুমি তার কাছ থেকে আমারে তোমার কাছে নিয়ে আও। ভাবি, এটা কি করে সম্ভব? তুমি চাইলেই সম্ভব। আমি ওই বুড়া বেটার সংসার করবো না। তুমি আমার বিয়ে করবা কিনা সেটা কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, জি জি, আমরা তো আপনার পরিষদে আসছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি তো পরিষদে যাই নাই, তা আপনারা বাড়িতে চলে আসেন। আমরা যদি প্রতিটা গ্রাম থেকে ধইরা জেলা, ইউনিয়ন, থানা, ঠিক আছে না, এই কাজটা যদি আমরা শুরু করি, তাহলে আমরা হয়তো একদিন আমরা লক্ষ্যে বসতে পারবো, এলাকায় যেন বাল্য বিবাহ না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনারাই ফোন দিছিলেন? আচ্ছা বসেন। বাল্যবিবাহ প্রতিরোধে বিষয়টা হচ্ছে, আমরা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি থেকে আসছি। আমরা চাইতেছি যে আপনার ইউনিয়নের ভিতরে আপনি একটু সচেতন থাকার জন্য, যার কোনো বাল্য বিবাহ হইতে না পারে। আমরা শুনলাম আপনার এলাকায় নাকি বাল্য বিবাহ হইতেছে। না না না, আমার এলাকায় কোনো বাল্যবিবাহ হয় না। আর আমি যতদিন পর্যন্ত চেয়ারম্যান আছি, এই সমস্ত কাজ বাল্যবিবাহ হইতে আমি চেয়ারম্যান থাকাকালীন দিব না। খুশি হইলাম চেয়ারম্যান সাহেব আপনার কথা শুনে। আসলে আমরা চাই প্রতিটা গ্রাম থেকে শুরু করে হ্যাঁ, ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ে আমরা কাজ করতেছি, যেন কোনো এলাকায় বাল্য বিবাহ না হয়। হ্যাঁ, এটা তো ভালো কাজ। বাল্য বিবাহ হইলে আপনার দেখা গেছে আপনার 10 বছরে 12 বছরে একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, হ্যাঁ। সে তার স্বামীর খেজমত করা লাগে, তার শ্বশুর শাশুড়ি খেজমত করা লাগে, এটি করে সে বুঝে না। বুঝে না, না, তারপরে এটা- সংসারটার মধ্যে ঝগড়াঝাটি হয়। অবশ্যই। আবার অল্প বয়সে বিয়ে দিলে বাচ্চা হইলে তার বাচ্চা নিতে সমস্যা হয়। হ্যাঁ। তো এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। সচেতন করার জন্য আপনার এলাকাটা নিয়ে একটু ঘুরবো। আমার অনেক বাড়িতে অনেক ঘর আছে, ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। তাফাজ্জল, তুমি কি বলো? যেহেতু চেয়ারম্যান সাহেব বলছে তার ওনার বাসায় খালি আছে জায়গা, তাহলে ওনার বাসায় থাকি। বিবর্তিজিংয়ের পর আর কিছু ভাল লাগে না রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, ওনারা কি? এরা আমার দুই মামারা, বাপ মামারা দুই বোন আর কি আমার। ও আচ্ছা আচ্ছা, আপনার দুটো বোন খুব সুন্দর। আপনার সাথে একজন পারুল একটা- হ্যাপি, নাম ওর নাম কি? পারুল হ্যাপি। ও, ওনার নাম পারুল হ্যাঁ, আর ওনার নাম হ্যাপি। হ্যাপি। ভাইজান, ওনারা তো নতুন বাড়িতে এসেছে, আমি একটু এলাকাটা ঘুরে নিয়ে আসি। কি গো আপু? হ্যাঁ, আচ্ছা বোন, যাও তাইলে, যাও ঘুরে নিয়ে আসো, বেশি দূরে যাও না, যান তাইলে আপনারা। আচ্ছা ঠিক আছে। খালি টেহা নিবার সময় হুজুর টেহা দেন, টেহা দেন, টেহা দেন। তার খালি টেহা দিতে দিতে আমার সব শেষ। আজকে আইতে না কুদু, আইবে তো। তুই সমস্যা নাই। মাথা পরে তো আজকে আমারে খবর খারাপ বানাই লাগবে। পেটের অবস্থা 4-5 দিন ধরে বেশি ভালো না, বাকি টুক আপনারাই বুঝে লয়েন। চাম চাচাম দু 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 কদুমিয়া হা 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 কদুমিয়া পেটের অবস্থাটা বেশি একটা ভালো না, 2-4 দিন যাব। এই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে। বাসা থেকে বাইরের সময় রেডিও বাইরে পড়েছি, আবার মনে করেন পেটে মুসুর দিছে। কি করবো হুজুর, রাস্তার মধ্যে এসে একটা কিছু করলে বিপদ পড়তাম না। কথা বেশি করে লাভ নাই, চল আমার এলাকাটা একটু দেখে আসি। চলেন চলেন হুজুর, চলেন। কদুমিয়া হা 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 চাম চাচাম চা কদু দু 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 কদুমিয়া হা